আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো কিভাবে একটি কামিজ সেলাই করতে হয়। তো দেখুন আগের একটি ভিডিওতে আমি কামিজটি কাটিং করে দেখিয়েছি। তো এখন আমি এই কামিজটি সেলাই করে দেখাবো। প্রথমে আমি দেখুন গলার পট্টিটি আমি যে কেটেছি, তো এই পট্টিটিকে আমাদের এভাবে দেখুন ভালো পাশটার ভিতরে রেখে ২ পাশে কিন্তু আমি উল্টো সাইডটা রেখেছি। রেখে এভাবে মাঝখানে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। তো এরপরে দেখুন একটু ভাঙা দিয়ে এভাবে ২ সুতা পরিমাণ ভাঙা দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। তো সেলাইটি করার পরে এবার আমাদের এই যে কামিজের যে পাটটি আছে এই কামিজের পাটে আমাদের এই পট্টিটি জয়েন দিতে হবে। তো দেখুন আমি উল্টো পাশটা কিন্তু কামিজের উল্টো পাশটা কিন্তু নিচ পাশে রেখেছি আর পট্টির কিন্তু উল্টো সাইডটা উপর দিকে রেখেছি। তো ভালো পাশটার ভিতরে রেখে এভাবে আমাদের জয়েন দিয়ে নিতে হবে। তো এরপর দেখুন এই সাইড দিয়ে আমাদের একটু একটু করে এই বাড়তি কাপড়টা যে আছে এইটা কাপড় আমাদের মাঝখান দিয়ে এভাবে কেটে দিতে হবে। তো কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর দেখুন এভাবে আমাদের উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নিয়ে আমাদের এই সাইড দিয়ে চাপ সেলাইটি দিয়ে নিতে হবে। সো খোলা পাশটা আমি পট্টিটির সাইডে রেখেছি। সাইডে রেখে এবার আমি এই পট্টিটি যে আছে এই পট্টির সাইড দিয়ে দেখুন আমি চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। তো আমি অফ ক্যামেরায় আরেকটি পার্ট সেলাই করে নিয়েছি। তো এই কাঁধের অংশটা এই ২ টি পার্ট আমি জয়েন দিয়ে দেব। তো দেখুন আমি কিন্তু ভালো পাশটা ভিতরে রেখেছি। ভিতরে রেখে শোল্ডারের আমি ১/২ ইঞ্চি পরিমাণ বাদ রেখে শোল্ডারটি আমি সেলাই করে নিচ্ছি। তো শোল্ডারে এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিব। তো দেখুন আমি শোল্ডারে এখানে ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে গলার পট্টিটি আমি দেখুন কামিজের পাটের সঙ্গে এভাবে দেখুন সাইড দিয়ে আমি সেলাই দিয়ে নিব। তো এভাবে আমাদের ঘুরিয়ে, ঘুরিয়ে সুন্দর করে সেলাইটি দিয়ে নিতে হবে। তো বডির পার্টটি কিন্তু আমাদের টানাটানি করা যাবে না। এখানে যে পটির পার্টটি আছে নরমালি সুন্দর করে ধরে আমাদের এভাবে সেলাইটি দিয়ে নিতে হবে। তো এখানে অবশ্যই মাথাতে স্টিচ দিব। স্টিচ দেওয়ার পর দেখুন এবার আমি হাতাটি এখানে যে আমার সাইডে যে জয়েন্ট আছে এখানে জোড়া পড়বে। তো এই জোড়ার সাইডটা কিন্তু আমি দেখুন সেলাই করে নেব। তো এই ছোট পাটটা যে আমি দেখুন কোনা করে কেটেছি এই কোনার সাইডটা কিন্তু আমাদের মুহুরির পাশে রাখতে হবে। তো আর্মহোলের দিকে চওড়ার সাইডটা রেখেছি। রেখে এভাবে উল্টিয়ে কিন্তু আমি সাইড দিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু পট্টিটি এভাবে জয়েন দিয়ে নিয়েছি। হাত দিয়ে এভাবে একটু ঘষে নিতে হবে। এতে করে ফিনিশিংটা ভালো আসবে। তো আরেকটি যে হাতা আছে আরেকটি হাতের এই ছোট পাটটা আমি জয়েন করে দেখাচ্ছি। তো দেখুন বড় পাটটা কিন্তু আমাদের যেখানে চওড়ার সাইডটা কিন্তু আর্মহোলের দিকে রেখেছি। রেখে এভাবে আমি জয়েন দিয়ে নিয়েছি। তো যখন আমাদের ৪২ ইঞ্চির উপরে যখন বডি হবে তখন কিন্তু আমাদের হাতা এভাবে জয়েন দিয়ে নিতে হবে। তো এবার আমি আর্মহোলের থেকে দেখুন হাতাটি জয়েন করে নিব। তো আর্মহোলের যে এখানে যে সেলাইটি দেওয়া আছে তো এখানে হাতার যে কাট বসিয়েছি সমান করে এভাবে সুন্দর করে ধরে আমাদের ঘুরিয়ে, ঘুরিয়ে এভাবে জয়েন্টটি দিয়ে নিতে হবে। তো যেহেতু আর্মহোলের এখানে রাউন্ড শেপ আছে তো আমাদের অবশ্যই লক্ষ্য করে কিন্তু আমাদের এই জয়েন্টটি দিয়ে নিতে হবে। তো অর্ধেকটা আমি জয়েন দিয়ে নিয়েছি। আর অর্ধেকটা ওইভাবে সুন্দর করে ২ টি পার্ট সমান করে ধরে আমাদের জয়েন্টটি দিয়ে নিতে হবে। তো এখানে অবশ্যই আমরা ডাবল করে সেলাই দিয়ে নিব। তো এখানে ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি। তো অফ ক্যামেরায় কিন্তু আরেকটি আমি হাতার সাইড আমি সেলাই করে নিয়েছি। তো হাতার মুহুরিটিকে তো আমি সেলাই করে নিই। তো দেখুন হাতার মুহুরিটি একটি ভাঙা দিচ্ছি আরেকটি ভাঙা দিয়ে এভাবে ২ টি ভাঙা দিয়ে সেলাই করে নেব। তো আমি কিন্তু অফ ক্যামেরায় আরেকটি হাতাও জয়েন দিয়ে নিয়েছি। তো যার জন্য কামিজ তৈরি করবেন তার অবশ্যই এভাবে বডির মাপটা আপনারা নিয়ে নিবেন। তো মেজারমেন্টটি এভাবে ধরে কিন্তু আমাদের বডির মাপটি নিয়ে নিতে হবে। তো এরপর হচ্ছে আমি কামিজের এই সাইডটি সেলাই করে নিব। আমরা হিপ পর্যন্ত কিন্তু সেলাই করব। তো হাতের মুহুরিটি আমি দেখুন ভালো পাশটা ভিতরে রেখে
এভাবে মুহুরি দিয়ে আমি সেলাই করে নিব। 5 5.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। এরপর আমি এই সাইড দিয়ে সেলাইটি দিয়ে নিব। তো অবশ্যই দেখুন হিপের এখানে আমাদের স্টিচ দিয়ে নিতে হবে। তো অপর পাশটাও এভাবে সেলাই করে নিব। তো অপর পাশটা হচ্ছে দেখুন 5.5 ইঞ্চি। তো কামিজের সাইডটি কিন্তু আমাদের এভাবে সেলাই করে নিতে হবে। তো এবার দেখুন আমি যে সাইড ফাড়ার অংশটা এবার আমি সেলাই করে নেব। তো হচ্ছে নিচে যে ঘেরের অংশটা এখান থেকে আমাদের এভাবে সেলাইটি দিয়ে নিতে হবে। তো একটি ভাঙা দিচ্ছি। আরেকটি ভাঙা দিয়ে এভাবে ২ টি ভাঙা দিয়ে কিন্তু এভাবে হিপ পর্যন্ত কিন্তু আমাদের সেলাইটি নিয়ে আসতে হবে। তো হাতের দিকে লক্ষ্য করুন আমি কিভাবে সেলাইগুলো দিচ্ছি। তো ১ ইঞ্চি উপরে এভাবে একটি দাগ দিয়ে নিবেন। দাগ দেওয়ার পর এখানে দেখুন এভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে নিডলটি কিন্তু ডাবিয়ে আমাদের ফিটটি কিন্তু উপর দিকে উঠিয়ে নিয়ে কিন্তু ঘুরিয়ে নিতে হবে। তো এই সাইডটা দেখুন এভাবে কোনা করে সেলাই দিয়ে নিতে হবে। তো এই সাইডটাও এভাবে ভাঙা দিয়ে ২ টি ভাঙা দিয়ে কিন্তু এই সাইডটাও সেলাই করে নিব। সেলাই করে নিয়ে এই কামিজের যে সাইডটা আছে দেখুন এই সাইডটাও আমাদের এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো দেখুন তো এখানে আমি নিচে ঘেরের অংশটাও সেলাই করে নিব। একটি ভাঙা দিচ্ছি, ২ টি ভাঙা দিয়ে কিন্তু এভাবে সেলাইটি দিয়ে নিতে হবে। তো ১/২ ইঞ্চি পরিমাণ চওড়া করে কিন্তু এই সেলাইটি আমি দিয়ে নিচ্ছি। তো এই সাইড দিয়েও আমি আরেকটি সেলাই দিয়ে দিব।